নমস্কার। ড্রাইভিং লাইসেন্স বা ডিএলের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক এই এসএমএস পরিবহন দপ্তর থেকে প্রায় সকলকেই পাঠিয়েছে। আপনারা হয়তো মেসেজ দেখেছেন বা এসএমএস দেখেছেন, কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে হবে এবং আপনার স্ট্যাটাসও দেখে নেওয়া জরুরি যে আপনার আদৌ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কিনা। এবং অনেকেই কি হয় যে আগে একটি মোবাইল নাম্বার ব্যবহার করতেন, বর্তমানে কিন্তু সেই মোবাইল নাম্বার ব্যবহার করছেন না, কিন্তু আগের মোবাইল নম্বর আপনার ডিএল বা ড্রাইভিং লাইসেন্স কপির সঙ্গে যুক্ত রয়েছে। আপনি কিন্তু নতুন মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন এবং সেই সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও কিন্তু খুব সহজেই মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন। সেই অনলাইন পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এবং মনে রাখবেন এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নিজে থেকেই এই কাজটি করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন poribohon.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গেই একটি পপ আপ মেসেজ শো হবে। আপনি দেখতে পাচ্ছেন দুটি কিউআর দেখতে পাচ্ছেন। প্রথম দেখবেন বাহন, একটি কিউআর কোড দেখতে পাবেন এবং নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন। প্রথম যে কিউআর কোড এবং লিঙ্ক রয়েছে, বাহন লেখা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন কপি বা আরসি কপির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন বা আপডেট করতে পারবেন। এখান থেকেই জানতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কপির সঙ্গে বা আরসি কপির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিনা। এই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি না আপনার আরসি কপির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে আপনি লিঙ্ক করে নেবেন, আপনি ভিডিও দেখে কাজগুলি করে নিতে পারবেন। এখন আপনাকে দেখিয়ে দেব যে আপনার ড্রাইভিং লাইসেন্স বা ডিএলের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিনা। এখানে সারথি লেখা রয়েছে, কিউআর কোড রয়েছে, নিচে একটি লিঙ্ক রয়েছে। আপনি কিউআর কোড স্ক্যান করেও কাজ করতে পারেন। সবথেকে ভালো নিচে দেওয়া যে লিঙ্ক রয়েছে, সারথি লেখা রয়েছে, নিচের এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাবেন ডিএল নাম্বার। এন্টার ডিএল নাম্বারের জায়গায় আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি দেবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বার রয়েছে যেমন লেখা রয়েছে তেমন দেবেন। অনেক ড্রাইভিং লাইসেন্সে দেখবেন ডব্লুবির পাশে একটি পেজ রয়েছে বা ফাঁকা রয়েছে। আপনি কিন্তু ডব্লুবির পাশে পেজ দিয়ে তারপর নাম্বারটি কিন্তু লিখবেন, যেমন লেখা রয়েছে সেই রকমই লিখবেন। তা না হলে দেখবেন ডাটা মিসম্যাচ হবে, আপনার কিন্তু এখানে কোনো তথ্য দেখাবে না। এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ এখানে দিতে হবে DD, MM, YY ফরম্যাটে। যখন আপনি ডেট অফ বার্থের জায়গায় ক্লিক করবেন তখন দেখবেন একটি ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে গেছে। এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন এবং সঠিক জন্ম তারিখ সিলেক্ট করবেন। তা না হলে দেখতে পাবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে জন্ম তারিখ ম্যাচ করছে না, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই সমস্ত তথ্য সঠিক দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর নেক্সট অপশান ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজ্যাকশান স্টেট, এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাবেন যে ক্যাপচার একটি জায়গা রয়েছে। এন্টার ক্যাপচার জায়গায় যেই লেখাটি ডান দিকে লেখা রয়েছে সেটা আপনি সঠিকভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাবেন আধার নাম্বার। আপনি যদি আধার নাম্বার এখানে দিতে চান তাহলে আধার নাম্বারের চেকবক্সে ক্লিক করবেন। যদি ভার্চুয়াল আইডি দিতে চান তাহলে ভার্চুয়াল আইডির যে চেকবক্স এখানে ক্লিক করবেন। আধার কার্ডে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে, আমি রিকমেন্ড করব এখানে কিন্তু আধার নাম্বার আপনি দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর দেখবেন ডান দিকে জেনারেট ওটিপির একটি জায়গা রয়েছে, আপনি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এখানে মোবাইল নম্বরের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন, আপনি বুঝে যাবেন যে কোন মোবাইল নম্বরে ওটিপি আসবে। এখান থেকে নাম্বারটি দেখে নেবেন, তারপর নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন 3টি চেকবক্স রয়েছে, 3টি চেকবক্সে আপনি ক্লিক করবেন। 3টি চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখবেন অথেন্টিকেট একটি অপশান রয়েছে, আপনি অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন এবং ডান দিকে আপনার ছবি দেখতে পাবেন। এখানে যেই তথ্য আপনি দেখতে পাচ্ছেন এই তথ্য কিন্তু আপনি এডিট বা সংশোধন করতে পারবেন না। সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন প্রসেসড একটি অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, আপনার নাম দেখতে পাবেন এবং আপনার জন্ম তারিখ এবং কোন মোবাইল নম্বর যুক্ত রয়েছে এটা দেখতে পাবেন। তারপর প্রসেসড যে অপশান রয়েছে আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন।
যদি আগের মোবাইল নাম্বার সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এখানে আর কাজ করার কোনো রকম দরকার নেই। চাইলে আপনি সেম মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার এক্সিস্টিং রয়েছে বা আগে থেকে লিঙ্ক রয়েছে, সেটাও আপনি কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন। আমি রিকমেন্ড করবো আপনি করিয়ে নেবেন। এখানে নিউ মোবাইল নাম্বারের জায়গায় সেম একই মোবাইল নাম্বার দেবেন, কনফার্ম নিউ মোবাইল নাম্বারের জায়গায় আবারও সেম একই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর প্রসেসড অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এন্টার ওটিপি হেয়ার লেখা রয়েছে, এখানে আপনি ওটিপিটি দিয়ে দেবেন। এখান থেকেই আপনি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। নিচে দেখবেন ভেরিফাই একটি অপশান রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। নিচে দেখতে পাবেন প্রসেসড একটি অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি মেসেজ চলে এসেছে, সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার। আপনার লাইসেন্স নাম্বার এখানে দেখতে পাবেন উইথ মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে আপনি দেখতে পাবেন। এভাবেই খুব সহজেই আপনি কাজটি করে নিতে পারবেন এবং এই কাজটি করার জন্য কোনো রকম আরটিও অফিস ভিজিট করতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। এবং আরসি কপির সঙ্গে যদি আপনি মোবাইল নম্বর যুক্ত করে থাকেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।